আপনারা তো জীবনে অনেক কই মাছ ধরতে গেছেন। তো এই টানে, টানে কই মাছ ধরে কোনদিন দেখেছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টানে, টানে কই মাছ ধরলাম। মানে প্রত্যেকটা টানে একেকটা কই মাছ আর সাইজ তো মাশাআল্লাহ অনেক ভালো। তো কিভাবে ধরলাম আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো আর কেন ধরলাম সেটাও বলবো। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের কই মাছ ধরার চ্যালেঞ্জটা হচ্ছে আমার এইখান থেকে তো গাছে একটা পিঁপে পাক ছিল, তো পিঁপে পাড়ার জন্য কোনো লাঠি ছিল না। এজন্য পেয়ারা খাচ্ছিলাম, তো সেই পেয়ারাটা দিয়ে মারলেই আরকি পিঁপেটা পড়ে গেছিল। আসলে আমরা তো ক্রিকেটের মানুষ, এজন্য আমাদের হাতে অনেক ঠিক। এজন্য পেয়ারা দিয়ে মারতেই আরকি পিঁপেটা পড়ে গেল। তারপরে আমরা গোছগাছ করে নিলাম বিলে যাওয়ার উদ্দেশ্যে এবং সুন্দরভাবে সবকিছু সাজিয়ে নিলাম। তো নিজেকে সাজানোর জন্য আরকি এই অ্যাকোয়ারিয়ামটা দেখলাম। তো অ্যাকোয়ারিয়ামে অনেকটা মাছ ফাঁকা আছে। এজন্য অ্যাকোয়ারিয়ামে কই মাছ ছাড়বো। যাতে আরবি দেখে, দেখে খেলাধুলা করতে পারে এবং ভাত-টাত খাই। এর জন্য আরকি অ্যাকোয়ারিয়ামে কই মাছ ছাড়বো। আর এই হচ্ছে আমার সেই ছিপ, আমার হাতিয়ার। তারপরে একটু চিংড়ি মাছ দিয়ে কই মাছ ধরবো, সেজন্য ফ্রিজে আসলাম। ফ্রিজে এসে দেখলাম যে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না। তো অবশেষে একটা চিংড়ি মাছ আমার কপালেই ছিল আসলে একটা। আর যেহেতু কই মাছগুলো চাবাই নিয়ে আসবো, এজন্য আরকি এই বালতিটা নিলাম। আর বিলে তো আমি একা যাবো না। চাচাতো ভাইকে নিয়ে যাবো। এজন্য চাচাতো ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম। আর এক্ষেত্রে ঘুম থেকে উঠায় নিয়ে আইছি। নিয়ে একে নিয়ে বিলে যাচ্ছি। তো বিলে যেহেতু যাবো, চিংড়ি মাছ তো পাইনি। এজন্য একটা রুটি কিনবো। এজন্য পাশে চাচাতো ভাইয়ের এটা হচ্ছে বিয়ে বাড়ি, কার বিয়ে হবে জানি না। তো এইটা দেখতে পাচ্ছেন দূরে, ওই যে পানি নড়তেছে অনেক দূরে গাছপালার পিছনে। ওইটা হচ্ছে আমাদের দিক। তো এইদিকে প্রতি শুক্রবারে আরকি মাছ ধরা হয়। তো আমাদের এদিকে অনেক বড়, বড় মাছ পাওয়া যায়। তো ইনশাআল্লাহ এবার শুক্রবারের দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিলে আসলাম। বিলে আসার পরে দেখি যে ভেড়ি অনেকটা উন্নতি হইছে। পাশে গাছপালা ছিল বা ঘাস-টাস ছিল, সেগুলো দিয়ে ভেড়িটা মোটামুটি একটু কাদামুক্ত করা হইছে। আর আজকের পরিবেশটা কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমাদের বিলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কলা গাছ। কারণ কলা গাছে ভেড়ি বাসা লাগানো একটা উদ্দেশ্য, যাতে ঘেরে যে হাঁড়ি, সেই হাঁড়িটা কিছুটা কলা বেশি হলে আমরা উঠানো সাতক্ষীরা যায়। জেলার মানুষ। বেশিরভাগ আমরা যখন মাছ ধরি তখন আমরা এই যে চায়ের দোকানে যে পাউরুটি পাওয়া যায় ৫ টাকা দামের, তো সেই পাউরুটি দিয়ে আমরা খামির করে আগে চা বানাই। এই চা বানিয়ে বলতেছি আমরা হচ্ছে মাছ ধরি। তো আপনারা এই যাবৎকাল আমার ভিডিও দেখছেন আমি কেঁচো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাছ ধরতাম। তো আজকে মাছ ধরবো হচ্ছে সেই রুটি দিয়ে। তো রুটিটা নিয়ে সর্বপ্রথম রুটিটা যে কালো অংশ থাকে সেই অংশটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে বাকি যে অংশটা সেটা পানির ভিতরে ভিজিয়ে নিয়ে দেন হচ্ছে সুন্দরভাবে খামির করতেছি। তো এই খামিটা দিয়ে আর কি মাছ ধরবো। মাছ ফ্রিজে খুঁজেছিলাম, তো আপনারা জানেন। তো এই একটা চিংড়ি মাছ ফ্রিজে অবশিষ্ট ছিল, তো সেই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে প্রথম টোপ ফেলবো। তারপরে হচ্ছে রুটি দিয়ে পরে ফেলবো। তো দেখি আসলে মাছ পাওয়া যায় কিনা। চিংড়ি মাছ দিয়ে প্রথমে ফেলবো। কি বলবো, ছিপ ফালানোর সাথে, সাথে কই মাছ উঠছে। আসলে এই যে এই মুহূর্তটা অনেক সুন্দর। আসলে ফেলাচ্ছে আর উঠতেছে, আসলে অবিশ্বাস্যভাবে উঠতেছে। আসলে আপনারা কেউ বিশ্বাস করবেন না, হয়তো মনে করতেছেন ভিডিওটা কি টেনে দেওয়া। কিন্তু আসলে না, টেনে দেওয়া না, ভিডিওটা আসলে এরকমই। কারণ প্রত্যেকটা টোপে, টোপে মাছ পড়তেছে, প্রতিটা টোপে মাছ উঠতেছে। আর মাছ যদি না ওঠে তাহলে ঠুকতেছে। মানে কি বলবো, আসলে সাতক্ষীরা গ্রাম্য ভাষায় কথা বলতেছি আর কিছু মনে করবেন না। কারণ অনেক মাছ ধরে অনেক মজা পাইছি। আর যে আমার সাথে গেছিল চাচাতো ভাই, সে তো আসলে অবাক হয়ে গেছে। যে বলতেছে আসলে এত মাছ কিভাবে ওঠে ভাই? তো আসলে অনেক এনজয় করতেছিলাম। আর এই মাছ ধরতেছি কারণ হচ্ছে একটা, আজকে মাছ আমরা খাবো না। আজকে মাছ ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখলাম। একটু আগে আপনাদেরকে বলছি যে আমাদের যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন, ওই অ্যাকোয়ারিয়ামে মাছ আসলে কমে গিয়েছে। তো আমরা কিছু রঙিন মাছ কিনবো। তার আগে আরবি, যেহেতু আমার ছেলে আরবি, সে একটু খাওয়া-দাওয়া কম করে, মাঝে, মাঝে দুষ্টামি করে। এজন্য তাকে দেখে খাওয়ানোর জন্য আসলে আজকে মাছ ধরা। এই মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, সে আসলে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যখন দিব, সে মাছগুলো দেখে আরকি ভাত-টাত খাবে। এজন্য আরকি তাকে খাওয়ানোর উদ্দেশ্য করে আজকে মাছগুলো অ্যাকোয়ারিয়ামে দেব। এজন্য মাছগুলো ধরতে আইছি। তো দেখুন আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেকগুলো মাছ পাইছি। আসলে আমরা বেশিক্ষণ এখানে থাকা লাগে না। কিছু সময় থাকলে আরকি অনেকগুলো মাছ পাওয়া যায়। আর বারবারই বলতেছি, আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর এগুলো নিয়ামত। এগুলো নিয়ামত আমাদের দেখার সুযোগ হইছে। কারণ বিলে না গেলে এগুলো দেখতে পাবেন না। তো অবশেষে বাসায় আসলাম। বাসায় আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তো বাসায় এসে দেখুন আমার ছেলে দেখতেছে আসলে কতগুলো মাছ আমরা পাইছি। তো তার জন্য আরকি এই মাছগুলো ধরা। তো এই মাছগুলো ধরে, ধরে যেগুলো ছোট মাছ আছে, সেই ছোট মাছগুলো আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিচ্ছিলাম। আর যেগুলো বড় মাছ থাকবে সেগুলো কালকে আরাবিকে খাওয়ানো হবে, মানে মাছ ঝোল করে। তো ছোট মাছগুলো দিয়ে দিছিলাম। আর ও অনেক ভালো এনজয় করতেছিল, মজা পাচ্ছিল। আসলে ছেলেকে নিয়ে সাথে নিয়ে সবকিছু করার চেষ্টা করি, তাতেও মজা পাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত। চ্যানেলটিকে অবশ্যই ফলো